হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ড একটু আগে অফিস চলে গেছে। এখন আমি লেবুর জল খাবো। আর আমার ছোটো মেয়ে পড়তে যাবে, আজকে ওর পড়া আছে। ও রোজই প্রায় পড়া থাকে, তো পড়ার জন্য রেডি হবে। তোমরা দেখতে থাকো আর সারাদিন কি হয়। আজকে আমার একটু কাজ আছে, সকালের দিকে আমি বেরোবো। আমার সাথে আমার বড় মেয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে সাইকেল একদম হাওয়া ছিল না, সাইকেলে পাম্প দিয়ে চলে এলাম। এখন আমার ছোট মেয়ে পড়তে যাচ্ছে, চলো তোমাদের দেখাই। তোমরা দেখতে পেলে আমার ছোট মেয়ে পড়তে চলে গেল। এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। এখন এবার চাটা খেয়ে নেব, তারপর রেডি হব, একটু বেরোবো তোমাদের বলেছিলাম। আমি একদম রেডি হয়ে গেছি, একদম হালকা পাতলা একটা মার নেই এরকম শাড়ি পরেছি। বাইরে প্রচণ্ড গরম, রোদও নেই, মেঘ আছে, কিন্তু গরম হচ্ছে প্রচণ্ড, সেই জন্য একটা হালকা পাতলা শাড়ি পরেছি। কাছেই যাব, সেই জন্য বেশি কিছু রেডি হয়নি। আর আমার মেয়ে, বড় মেয়ে এখন রেডি হচ্ছে, চলো তোমাদের দেখাই। এই যে এখন চুল টুল আঁচড়াবে, রেডি হবে। ঠিক আছে, বেরোবার সময় আবার দেখা হবে। ও বাড়িতেই থাকবে, ও তো এই পড়ে এলো, ও আর যাবে না। চলো আমরা যাই। আমাদের কাজ হয়ে গেছে, এখন এখান থেকে বেরোচ্ছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। এই জাস্ট বাড়ি ফিরছি। এখন রান্না হয়ে গেছে, একটু ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি। চান করে ফ্রেশ হয়ে কাপড় কেচে চলে এসেছি, লাঞ্চ করতে যাব। ওখান থেকে ঘুরে এসে আর তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি। আমি একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্না করতে। একটু সরু সরু আলু ভাজা করলাম সবাইকার জন্য, আর ডাঁটা আলু পোস্ত করেছি। আর বাকি আমার যা করছে, ডাল করেছে আর মাছের ঝাল। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে ছাদটা একটু পরিষ্কার করে ফেললাম। অনেকদিন ধরেই ভাবছিলাম করব, ছাদটা ঝাঁট দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর আমার বেদানা গাছটা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো, তাতে ফুল এসছে অনেক, সেই জন্য ওই গাছটাকে একটা এমনি চালের বস্তায় দিলাম মাটি সার দিয়ে। এটুকু করে তারপর ঘরটা মুছে চান করতে চলে গেছিলাম। এবার লাঞ্চ করতে যাচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। রান্না আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি ছাদে যাব, জামা কাপড়গুলো শুকোতে দেবো। চলো তোমাদের বেদানা গাছগুলো দেখাই। যে এটা একটা কিছুদিন আগে এই বস্তাটায় লাগালাম, 3 তলার ছাদে ছোট ছোট দুটো লাল বালতিতে ছিল। এখানে একটা আর এখানে একটা। এটাতে এখনো ফুল আসেনি। আর
আর একটা এই বালতিটায় ছিল, আজকেই করে ফেললাম, বস্তায় নিয়ে চলে এলাম। এই যে এখনো মাটি দেওয়া বাকি আছে, বস্তাটা একটু ভর্তি করে দেবো। এই যে এখানটা একটু ফাঁক আছে, দিয়ে জল দেবো বিকালে। এটাতে প্রচুর ফুল এসছে, এই যে ফুল দেখাই, দেখো ফুল এখানে অনেকগুলো কুড়ি আছে। এই যে পাতাগুলো কেমন সব হলদে হয়ে যাচ্ছে। ওই শেকড়টা অনেক বেশি হয়ে গেছিলো, জায়গাটা কম হয়ে গিয়েছিল, ঠিক মতো পুষ্টি পাচ্ছিল না, ওই জন্য বস্তায় দিয়ে দিলাম। লাঞ্চে আজকে মাছের ঝাল, ডাল আর ডাঁটা আলু পোস্ত আছে। এখন আমার লাঞ্চ হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট। এখন আমি একটু রেস্ট নেব। একটু রেস্ট নিয়ে দুপুরবেলা এখন ছাদে চলে এসেছি। এখন এসেই ফার্স্টে আমার কলকে ফুলের গাছটাকে আমি একটা চালের বস্তায় রিপ্লেস করলাম। ওটা দেখেছই, একটা ছোট্ট কেলক্সের প্যাকেটে রেখেছিলাম। শেকড়গুলো খুব ডিস্টার্ব হচ্ছিল, শেকড় দেখা যাচ্ছিল মাটি থেকে, সেই জন্যই ভালো করে একটু মাটি দিয়ে সার দিয়ে একটু চালের বস্তায় সেটাকে লাগালাম। তোমাদের দেখাই, দাঁড়াও, দেখো এই চালের বস্তাটায় লাগিয়েছি, ভালো করে মাটি দিয়ে সার দিয়ে একটু বড় জায়গায় লাগালাম যাতে গাছটা ভালোভাবে বাড়তে পারে। দেখেছই তো প্রচুর কুঁড়ি এসছে, গাছটা এখন ভালোভাবে একটু বড় জায়গা দিলে ভালোভাবে গ্রোথ হতে পারবে। এখন আমি জামা কাপড়ও তুলে নেব, আমার জামা কাপড় তোলা হয়নি, চান করে সব শুকোতে দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো এবার ঘরে নিয়ে গিয়ে রাখি, সন্ধ্যাবেলা পাট করে নেব। আমি এবার গাছে জল দেব। এসিটা প্রায় 6-7 বছর আগে কেনা হয়েছে, কিন্তু স্টেবিলাইজার লাগানো হয়নি, বিভিন্ন কারণে সুযোগ সুবিধা হয়নি। তো কালকে আমরা সার্ভিসিং করালাম, আর ওদেরকেই বলে দিয়েছিলাম স্টেবিলাইজারের কথা, তো ওরা আজকে বললো এসে লাগিয়ে দেবে। তো এখন ওরা এসে গেছে, এখন ওইটা লাগাচ্ছে স্টেবিলাইজারটা। এটা হলো স্টেবিলাইজারের বক্স, ওরা লাগিয়ে চলে গেছে। এখন তোমাদের দেখাই স্টেবিলাইজারটা। ঠিক আছে, তো এটা হলো স্টেবিলাইজারটা। তো তোমরা তো দেখলেই ওরা স্টেবিলাইজার লাগিয়ে চলে গেছে। আর বিছানাতে অনেক ধুলো পড়েছে, ওই দিকটাই কাজ করছিল, কারণ স্টেবিলাইজারটা ওইখানে লাগিয়েছে, দেখতেই পাচ্ছ ওইখানটা খুবই ধুলো নোংরা পড়েছে। তো চলো আমি ওখানটা একটু বিছানাটা ভালো করে ঝেড়ে ফেলি, আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখন আমি ডিনার নিয়ে চলে এসেছি, এখন বাজে 9:30। আমি এখন ডিনার করে নেবো, আর মেয়েদেরও নিয়ে চলে এসেছি। তো দেখো আমি আমাদের জন্য আজকে কি ডিনারে করেছি। এটা বেশি কিছুই নয়, আমাদের 3 জনের একটা করে রুটি, আর বড় মেয়ে আলু পোস্ত দিয়ে খাবে, আর ছোটো মেয়ের সাদা আলু চচ্চড়ি, আর আমার পেঁয়াজ দিয়ে একটু ঢেঁড়সের ঝাল। এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। দেখিয়ে দিই তোমাদের, এই যে আমার পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের ঝাল, আর বড় মেয়ের জন্য আলু পোস্ত, আর ছোটো মেয়ের সাদা আলু চচ্চড়ি, কিন্তু ভাজাটা বেশি ভাজা হয়ে গেছে বলে হলুদ লাগছে, কিন্তু এটা হলুদ ছাড়া। এটাই এখন আমরা ডিনার করে নেব। ঠিক আছে, ডিনার করে তোমাদের সঙ্গে কথা হবে। এখন আমাদের ডিনার হয়ে গেছে, তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আমার প্রত্যেকটা ব্লগেই আমি আমার গাছপালা দেখাই, সেটাও তোমাদের কেমন লাগে, তোমরা কে কে গাছপালা ভালোবাসো আমার ব্লগে দেখতে, প্লিজ কমেন্ট করে জানিও। আর
আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।